বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন খবর ভয়েস অফ বাবর। তো আজকের প্রাইম টাইম রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত। আশা করব যে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সকলেই কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, বাংলাদেশের মধ্যে এবার রোল মডেল হয়ে গেল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাহিনী। কারণ আপনারা সকলেই জানেন, বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্ত দ্বন্দ্ব রয়েছে বা সন্ত্রাসী মোকাবেলার ক্ষেত্রে কিন্তু র্যাবের ভূমিকা অপরিসীম। আর যেটা নিয়েই কিন্তু এবার সাংবাদিক মহল এক রিপোর্ট আমাদের সামনে তুলে ধরছে এবং সেখানে আমাদের সামনে সুস্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ সন্ত্রাসী দমনে আজ রোল মডেল হিসেবেই কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাহিনী। তো যাই হোক, আমি রিপোর্টটি আপনাদেরকে দেখাবো, সেটা দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কেন আজ বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাহিনীকে বাংলাদেশের চোখে রোল মডেল হিসেবে দেখানো হয়েছে। তো যাই হোক, তার আগে চলুন র্যাব বাহিনীর প্রধান কর্মকর্তা এই বিষয়টি নিয়ে কি বলেন সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দীর্ঘ পথ পরিক্রমায় র্যাবের কর্মপ্রতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। নানা চ্যালেঞ্জ ও বৈচিত্র্য এসেছে অভিযানে, ফলে ভিন্নতা পেয়েছে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার গতানুগতিক কার্যক্রমে। আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে একটি স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় র্যাবকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসাবে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ আমার অহংকার, এই মূল মন্ত্রকে বুকে লালন করে আগামীতে আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা আমাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করবেন। আপনাদের সার্বিক সাফল্যে র্যাবের ভাবমূর্তি ও কর্মতৎপরতা অনেক গুণে বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী। আজ যে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাহিনী রোল মডেল হচ্ছে, এই বিষয়টি নিয়ে অধিকাংশ মানুষই হয়তোবা সহমত পোষণ করবেন, আর কিছু কিছু মানুষের হয়তোবা খারাপও লাগতে পারে যে কেন বাংলাদেশ আর্মি থাকার সত্ত্বেও আজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাহিনীকেই রোল মডেল বানানো হচ্ছে। তো রিপোর্টটি আপনারা দেখুন, তারপর আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানান। দেশের অভ্যন্তরে গঠিত চৌকস বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, যা পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে গঠিত হয়। জঙ্গিবাদ দমন, মাদকের বিস্তার রোধ, হত্যা, ধর্ষণ, বনদস্যু, জলদস্যু, চাঁদাবাজ, অপহরণকারী ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে র্যাব। অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রেখে আসছে র্যাব। পালন করছে অত্যন্ত সাহসী ভূমিকা। পেশাগত কাজে অসামান্য স্বীকৃতি হিসেবে নানা অভিযানে অবদান রাখায় মোট ১২০ জন র্যাব সদস্যকে র্যাব মহাপরিচালক বা ডিজি পদক প্রদান করা হয়, পরিয়ে দেওয়া হয় ব্যাচ। সেবা ও সাহসিকতার জন্য তারা এই পদক অর্জন করেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরের দরবার হলে প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনে র্যাব মেমোরিয়াল ডে অনুষ্ঠানে তাদের এ পদক তুলে দেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন।